কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের আরও একটা দল মেজর টি-20 লিগে খেলছে এবং সেখানেও খুবই হাল খারাপ সেই দলের। 3টে লাগাতার ম্যাচ হেরে গিয়েছে এবং কোনো লড়াই করতে পারেনি, কিছুই করতে পারেনি। 3টে ম্যাচই অল আউট হয়ে গেছে। প্রথম ম্যাচে হেরেছিল 32 রানে, দ্বিতীয় ম্যাচে হেরেছিল 57 রানে, তৃতীয় ম্যাচে হেরেছে 113 রানে এবং যে দলের সাথে খেলা হচ্ছিল সেই দলের সঙ্গে কোনো লড়াই করতে পারেনি বা হাড্ডাহাড্ডি কিছুই করতে পারেনি এবং খুব সহজেই হেরে গিয়েছিল। প্রথম দুটো ম্যাচে সুনীল নারায়ণ ক্যাপ্টেন করেছিল এবং দুটো ম্যাচ হারার পর সুনীল নারায়ণ নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে এবং জেসন হোল্ডারকে দিয়ে দিয়েছে। জেসন হোল্ডার তৃতীয় ম্যাচে ক্যাপ্টেন্সি করলো এবং তা সত্ত্বেও কোনো কিছু পরিবর্তন হলো না। আরও হাল খারাপ হয়ে গেল, মাত্র 95 রানে অল আউট হয়ে গেল এবং 113 রানে ম্যাচ হেরে গেল তৃতীয় ম্যাচেও। তো প্রচণ্ড হালাত খারাপ আছে। ডিজে ব্রাভো সেখানেও হেড কোচের ভূমিকাটা পালন করছে। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডিজে ব্রাভো মেন্টর হিসেবে কাজ করলো, সেখানেও 8 নম্বরে ফিনিশ করলো। কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স হলো এবং ডিসিশনগুলো নিয়েছিল দেখার মতো ছিল, তোমরা সবাই দেখেছো। কিন্তু মেজর টি-20 লিগেও লাগাতার 3টে ম্যাচ হার এবং যেভাবে ম্যাচগুলো হেরেছে সত্যি আমাকে বলতেই খারাপ লাগছে কি একটা দল 3টে ম্যাচ হেরেছে, তো যে দলগুলোর কাছে হেরেছে সেই দলগুলোর কাছাকাছিও যেতে পারেনি, বড় মার্জিনে হেরে গিয়েছে। তো তোমরা ভাবতে পারছো ডিজে ব্রাভো সেখানে হেড কোচ আছে এবং হেড কোচের ভূমিকাটা পালন করছে, কিন্তু ডিজে ব্রাভোর কোচিংয়ে দল ভালো করতে পারছে না। তো খুবই জঘন্য পারফরমেন্স হচ্ছে। আইপিএলে তো হলো, এবার মেজর টি-20 লিগেও সেই দলের একই অবস্থা। যে 3টে ম্যাচ হেরেছে সেই 3টে ম্যাচের স্কোর তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম ম্যাচ খেলেছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সাথে এবং প্রথমে সান ফ্রান্সিসকো ব্যাটিং করেছিল, 219 রান করেছিল 8 উইকেটে 20 ওভারে এবং জবাবে আমাদের টিম মাত্র 187 রানই করতে পারে এবং অল আউট হয়ে যায়, দিয়ে 32 রানে ম্যাচ হেরে যায়। দ্বিতীয় ম্যাচ খেলেছিল টেক্সাস সুপার কিংয়ের সাথে। টেক্সাস সুপার কিং হচ্ছে চেন্নাই সুপার কিংস যে দলটা নেয় আইপিএলে তাদেরই একটা দল। টেক্সাস সুপার কিংস প্রথমে ব্যাটিং করে 181 রান করেছিল 4 উইকেটে 20 ওভারে এবং জবাবে আমাদের দল মাত্র 124 রানই করতে পারে এবং অল আউট হয়ে যায় এবং 57 রানে ম্যাচ হেরে যায়। তৃতীয় ম্যাচ খেলেছিল ওয়াশিংটন ফ্রিডমের সাথে এবং ওয়াশিংটন ফ্রিডম প্রথমে ব্যাটিং করে 208 রান করেছিল 20 ওভারে এবং জবাবে আমাদের দল 95 রানে অল আউট এবং 113 রানে জঘন্যভাবে হেরে গেল। এই ম্যাচটাতে জেসন হোল্ডার ক্যাপ্টেন্সি করছিল। প্রথম দুটো ম্যাচে সুনীল নারায়ণ ক্যাপ্টেন্সি করেছিল এবং দুটো ম্যাচ হারার জন্য সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। তৃতীয় ম্যাচে জেসন হোল্ডারকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল এবং আরও হালাত খারাপ হয়ে গেল, আরও খুবই জঘন্যভাবে হেরে গেল। তো ডিজে ব্রাভোর কোচিংয়ে খুবই খারাপ পারফরমেন্স হচ্ছে, কোনো দল ভালো পারফরমেন্স করতে পারছে না।